হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। এইভাবে নিরামিষ মোচার ঘন্ট রান্না করলে চেটেপুটে সবাই কিন্তু খাবে, আর দারুণভাবে রান্না করেছি। চলো, বাজার থেকে একটা সুন্দর ফ্রেশ দেখে মোচা নিয়ে এসেছি, আর মোচাটা কিন্তু খুব সুন্দর ছিল। চলো এবার বেছে নেওয়ার পালা। মোচা কিন্তু এই রকমভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানে একটা মানে সরু শিরার মতো থাকে, সেটা ফেলে দিতে হবে, আর ওপরে ওই পাপড়ির মতো ওটা ফেলে দিতে হবে। এইভাবে কিন্তু একে একে মোচাগুলোকে আমি বেছে নেব, আর বেছে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। মোচার বাছাটাই একটু ডিফিকাল্ট, এছাড়া কিন্তু কোনো সমস্যা নেই, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। মোচাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে একটু জলে ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। চলো, ভাপ দেওয়া হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলে রান্নাটা করব। তার মধ্যে ছোট ছোট করে আলু দেব। অ্যাকচুয়ালি মোচা কিন্তু রান্না করলে অল্প হয়ে যায়, তাই অল্প পরিমাণে একটু আলু দেব। এই আলুটা দিলে কি মোচা বাড়বে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আলুটা দিয়ে আমি ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আজকে নিরামিষ মোচা তৈরি করছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার ভেজে নেব। মোচাটা সেদ্ধ করার সময় আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে মোচাটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তাতে কী হয়, মোচাতে যে কষ কষ ব্যাপারটা থাকে সেটা কিন্তু চলে যায়। ব্যাস দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা আর কিছুটা বাদাম দিয়ে আবার একটু ভেজে নেব। এইভাবে বাদাম দিয়ে রান্না করলে মোচা খেতে যা দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু নারকেলও দিতে পারো। তো আমি বাদাম দিয়েছি, নারকেল আমার কাছে ছিল না, নাহলে কুচি কুচি করে বা কুড়িয়ে নারকেল দিলেও কিন্তু দুর্দান্ত লাগে মোচার ঘন্টতে। চলো এবার ভালো করে সমস্ত আলু, বাদাম সমস্ত মশলাগুলো একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি নিরামিষ মোচার তরকারি করব। এইভাবে বন্ধুরা করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। রুটি, পরোটা অথবা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে। এরপর গুঁড়ো মশলা অ্যাড করব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য। এটা দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপরে আগের থেকে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা মোচাটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আঁচে কিন্তু আমি সুন্দর করে মোচার সাথে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, কারণ এই কষানোটাই মেন, তাতে কিন্তু মোচা টেস্ট দ্বিগুণ করে দেয়। আর গ্যাসের আগুন কিন্তু মিডিয়াম করে রাখতে হবে, হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। দেখছো, ভালো করে খুব নাড়াচাড়া করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। মোচা কিন্তু কষাতে কষাতেই কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেবো, ওই মিনিট 5 মতো একটু ঢেকে দেবো, তাহলে বাকি মোচাটাও মজে যাবে। দেখো বন্ধুরা, মোচা কিন্তু আমার মোটামুটি রেডি হয়েই গেছে। আবারও সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আগে থেকে তো সেদ্ধ করেই নিয়েছি, আর ঢেকে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ব্যাস দেখতেই পাচ্ছ বন্ধুরা, মোচা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দুর্দান্ত কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর শেষে আরেকটু সুন্দর টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো 1 চা চামচের মতো ঘি। এতে কিন্তু মোচার ঘন্টটা দ্বিগুণ স্বাদ করে দেবে। তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেও আর কমেন্ট করে জানিও। তো মোচার ঘন্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।